এত তাড়াহুড়া করে এত তাড়াহুড়া করে তুমি জানো না কি লাগা তাড়াহুড়া? আরে তুমি তো মাইয়া মানুষ বাই তুদা আজাইরা বক বক করবা আমি কাম হইরে আমার জীবনটা শেষ করতাছি কিন্তু তোমার কাছ থেকে আমি আজ পর্যন্ত এই যে 9 বছর 9 মাস 9 সেকেন্ড হলো বিয়া করলাম হ্যাঁ এবারে তুমি একটা কিছু দিতালা না কই কি বলেন কাঠুরিয়া আমি বলে দিতে পারি নাই আরে তোমার জোর আছে নাকি হেই দেখো আরে তোমার এয়ার কন্ডিশন খারাপ আমার এয়ার কন্ডিশন খারাপ না তোমার এয়ার কন্ডিশন খারাপ আগে হেই দেখো আরে আমার ডিসিপ্লিন ঠিক না তো এই কাটনি আমার কথাটা শুনেন কও শুনেন কও আমি কই তুমিও কই আমার হৌ বাদ দিয়া কিন্তু না আদরও করি তাই এ শরীর কত ভালো আছে তো আরে তোমার মত হেল মিনিস্টার না হেল মিনিস্টার করে আমি যখন বাইর থাকতাম না তাহলে আমার বন্ধু বান্ধবের অভাব নাই আন্দাজে কোনো একটা বাচ্চা ইনশাল্লাহ সময়টা একটু কাটাই বাড়িয়ে বুঝলা তাই তাই হাসা কইছো হ্যাঁ তা নাকি তাই আমি বন্ধু বান্ধব খুশি থাকলে আমি নিজেও খুশি ঠিক কইছো আরে কয় কিরে মাগি তাহলে আজকে তুমি কাট কাটতে যাও হ্যাঁ আমি এই মহল্লা যতগুলা তোমার বন্ধু বান্ধব আছে সবগুলারে লই আমু না কিন্তু লয়ে বেটি হই কিন্তু বই আলাপ করবে কিন্তু এই কাম করতে না আরে আবার জিগায় আগুনের কাছে মন থাকলে যে বলে হেইয়া জানো নি আই এই রে কি রে নরম দাবারি মারস হ্যাঁ এই যে এলে কি তো তোর বার আমি বেশি বেশি খাওয়াই তোর চেহারা ওরা ভালা মোটামুটি কাট কাটতে পাইতেলে তোর দিকে চাইলে রে আমার তো মোটামুটি ভালোই লাগে কেউ মেয়েরা ভালো লাগে না আল্লাহ রে ইসিরিয়া এলা কই কি এ দে কও অনেক কি লেগে দেখ আরে গেল ওই কাঠুরিয়া ভূত 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 কাঠুরিয়া ভূত 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 কাঠুরিয়া ভূত 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 কাঠুরিয়া ভূত এই কাঠুরিয়া ভূত 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 কেডা এনে কথা কও নাইলে দিলাম এই কো নামে রোনা গো সুলতান ও সুলতান मेरो नाया मारे मेरो नामे रोना गो सुल्तान आवारे
তুই মা লো মায়ের জায়গা দি আরে না হো এ যে না বনে ঘুরা ঘুরা একটু একটু কাট কাটে এটা আমাগো খাও জোড়ে না আবার আরেকখান মাইলো এই যাও যাও দিমু জায়গা দিমু আমার মামা তোমার ওই গাড়ি সরাও মা সরাও ওরে বাবা রে এ মা ওরে বাবা মায়া তুমি চলে যাও ও বাবা বাপ লাউগা ও বাবা মাগো আমি ডরাই এ মায়া আজকে তুমি আমার বাড়ি থাকবা আর এলা আজকে তোমার মা মা হ্যাঁ মাগো হ্যাঁ আমি তোমার মা আমাকে কিছু খেতে আমি ঠিক আছে আমি তোমার আব্বা আরে আরে কইলাম আমি তোমারে খাওন দিমু লও যাই লও আর আজকে তুমি বেশি বেশি কাট কাটো বুঝলে ওই কাটলে মাইয়া ডরে দেখ লাগবে যদি না রাহস তোর কিন্তু একদিন আমার দেখা দিন লাগে এই নাও মা তোমারে খাওন দিলাম এনে বয়া বয়া খাওনটা খাইয়া নিও খাইয়া ওই গাড়ি দিয়া এক কষি পানি আইনো আবার রান্ধন লাগবো বুঝছো ঠিক আছে মা ভাই গাজী কমলা কি এখন খানা খাবার পাবে না ভাই কেন কমলা এখন খাবার খেতে পারবে না হাক্কমালা ও মাগো মা মা মাগো কি হইছে গো মা তোমার কি হইছে ওই কাঠুরিয়া আরে ওই কাঠুরিয়া ওই কাঠুরিয়া ওই যে আমাগো ওই যে হেই পার মা আমাকে শক্ত করে ধরো মা আচ্ছা ধরতাছি হুনো ওই গো ও মাগো আমার মায়ের গলায় দাও তো সকল দুঃখ গেছি রে ভুলে ও লাল চাঁদ তোরে বুকে নিয়ে সকল দুঃখ গেছি রে ভুলে আমি রে
বুঝলাম, কিন্তু এই স্বতন্ত্র বাপ সব বালা না। আরে ভাবছাই ভালো না, পরে দেখা যাইবো। এ তুমি মাঝে যাও। আরে হন মাঝে মাঝে আমার চোখ টিপ মারে। ভালো হইছে। লও মা লও, লও। আল্লাহ রে, সারাদিন দায়গিরি করতে করতে আমার জীবন আর বাঁচে না। ওই কয় সতন দাই, ওই কয় সতন দাই, ওই কয় আয়ব না। আমি এই জ্বালা আর পারি না, কোমরটা আমার ভাঙিয়া গেছে। কি করতাম, 2 দিন ধরে কেউ আইও না, আবার লইছে, আর পারিও না। দেখি পান্তা আমার কিছু আছে নাকি। স্বতন্ত্র বাড়িতে আসো। আবার কে ডাইলো? স্বতন্ত্র কেডা রে? এই আমি গ্রামের ভদ্রলোক। ভদ্রলোক কেডা এদিকে? আরে যে সুলতান কাটুরিয়া। হ্যাঁ, আরে আরে আপনি কেমন আছেন? সুলতান কাঠুরি আছে, কি মনে করে আইছ? মনে করিয়া হ্যাঁ, কমো না না কমো। আরে যন্ত্রণাটা তোর আমার, তুই কি কবি এটা ক। আমার মাইয়ার ঘর একটা ফুল হয়েছে। ফুলা তোর আবার মাইয়া করতে আইলো? আরে এই করতে না আয়া আমার বাড়িতে কইতে টাকা দিতাম, আমার বাড়ি লি করে না এইটা জন বাড়ি লি জন কোন গাছ নি লাগিয়ে থাকা। পরে তখন আমার বাপ বুলাই লাইছে, হ্যাঁ, তখন আমার বাড়ি লাড়ি একটু বুঝাইলাম আর কি। দুনিয়া সব কাম সব লোকে পারে, কিন্তু বাপে যে কিন্তু এই কাম পারে না। আর না না, তাই মায়ের হিসাবে টাকা দিলাম। হ্যাঁ, তো মাইয়ার ঘরে ফুলা হইছে। 3.5 দিন যাইতে না যাইতে মাইয়ে ডার আইয়া কাড়িরা দানওয়ার সন্তুই নার কাটতেই তোমার। এইটা নার কাটতে যাইতে হইব আরে হ্যাঁ। না, কাড়ুরে আমি যাইতে পারবো না। রে সুয়াসের চাইলো তুই দিতে পারতি না, আর আমি জাতিও পারবো না। রে দাম বাড়ি থাকোস। আরে দিতে পারতি না, আমি জাতিও পারবো না। আরে তুইও দিতে পারবি? আমিও হতো। আর তুই সুয়াসের চাল দিতে পারবি? আরে কষ্ট কাজ কলা 2টা গোল আলু দিতে পারবি? কাজ করা যদি না ভাই সারি রুটি দিয়ে খুঁজাম, আর যদি না ভাই হ্যাঁ। তাহলে মগবাজারে অলিতে গলিতে। আরে অত কথা কইছে, তুই দিতে পারবি? দিলে দে, না দিলে যা। আমি বর্তমানে যাতে সরষের পারবো না। চালের দাম কত না? 30 টাকা হইব। দিতারাম। হ্যাঁ, হ্যাঁ? তাই চল, আর দেরি করে লাভ আমি নেই। মায়ের লোকের ভাষা যাই আগে যাই না। ফাঁসে যাইস? ফাঁসে। তাই আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো আল্লাহ রে। পাক পরওয়ারদিন মেহেরবান খুদা, তোমার ইবাদত বন্দেগী করতে কম করিনি, তবে কেন আমাকে একটি সন্তান দেখালে না? যে সন্তান আমার ভাগ্যে রেখেছো সবগুলো হয়েছে মৃত সন্তান। এবারকার মতো দেখি বেগমের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটা কি জীবিত হয় কিনা। বেগম, জাহাপনা, বলো বেগম, তুমি কাঁদছো কেন বেগম? আজ আমার কোলে যে সন্তানটি দেখতে পাচ্ছেন, এই সন্তানটি কি জীবিত হয়নি? না জাহাপনা, মৃত। এ কি আপনি হাসছেন? বেগম, কেঁদে আর কি হবে? অনেকে তো কেঁদেছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছি? পর পর শুধু মৃত সন্তানের পিতাই তো হয়েছে। তাই তো আর কান্না না কেঁদে আমি এখন হাসছি। দাও বেগম, এই সন্তানটি আমার কোলে। বেগম, বলুন। সৎ পথে থেকে কি পেলাম? কিছুই না। তাই তো এই মৃত সন্তানটি আমার কোলে রেখে আজ থেকে আমি একটি পা অসৎ পথে রাখলাম। শালি, হ্যাঁ বেগম, এ কি এমনি বলছেন? ভাবে আমি অসৎ পথে চলতে থাকব। কিন্তু এর সৎকার তো সৎকার তো হ্যাঁ করতে বেগম, হবে। তাই তো এই মুহূর্তে তার সৎ কাজের ব্যবস্থা করেছি। একে আছে সুতন্দাকে পাঠিয়ে দে। বেগম, চলো যাই, সেই মৃত সন্তানের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে।
লয়েছি এই যে আমাকে সতন দাই ওই যে তোর কার্টুন নিকো কার্টুন আমার এইদিকে দেখতে যাও না তুমি মাথা নষ্ট ভালো আছি আগে কথাবার্তা তুই আমার নাতির আগে নার কাটলো নার তো পরে কাটবো। তোমার লগে কথা আছে আছে। হ্যাঁ তাড়াতাড়ি করো আরে এই যে দেখুন আমার নাতি যেন ব্যথা না পায় যদি ব্যথা পাইছে না, না, না। তাইলে তোমার আরে না 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 তোর না আরে রে কই মার তোলে না মাসির তোলে আরে হে বিড়ি দুঃখ দিত আইলে এ কার্টুনি আমার একটা না 10টা না 5টা না একটা নাতি আরে ও কার্টুন নি হ্যাঁ? কি হইছে কও কও এই দে এই দে কও, এই কও, দে কি হইছে এই দে কি কি হইছে হইছে? এই যে দেখছ না এই যে দুই গেল দুইটা লাল গুড়া দেখছো হ্যাঁ। দুইটা গুড়া দেখছো হ্যাঁ, দেখছি। তোর নাতি বাঁচবো না বলো আরে কাটুনি 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 আরে কি কস কাটুরিয়া তোর নাতি বাঁচবো কইও না না কইও না আরে আমার নাতি যে এমনি বাঁচে তুমি হেইটা করো তোর নাতিরে বাঁচাই তো এই দুইটা কাটতে ফেলাই দিত এটা দিটা কি বেরাম হইছে আজুরে বেরাম আয় রে সব বেরামের নাম আরে আজুরে বেরাম হইছে তোর নাতি তোর আজুরে নাতি এটা বেরাম। যদি কাটতে না ফেলান যায় তো তোর নাতি বাঁচবে না আরে এই, চতন দাই অনেক রোগের নাম শুনছি কিন্তু কোনদিন তো আজারে বেরামের নাম আরে শুনি নাই। এইটা নতুন বেরাম আবিষ্কার হইছে এ ওইটারে আমি কি কস কাইটালো আমার নাতি হ্যাঁ? এ গিন্নি রে ওইটারে এ সতন দাই আমার নাতি যে কষ্ট মষ্ট আরে পায় না না তোর নাতি কষ্ট পাবে না তোর নাতি কষ্ট পাবে না দেখিস ওরে বাবা চতন দাই তুমি যে বড় সোনা বাইর করছো আরে। আমার নাতি যেন আর কাঁদে কিছু না হবো না আর চিন্তা করিস না আল্লাহ আল্লাহ কর সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমার নাতিরে তুমি ভালো করে দিও আল্লাহ আল্লাহ আমার ওরে ভালো করে দিও আল্লাহ আল্লাহ আরে চতন দাই কাঁদতে কি লাগা আরে একটু আর দিতে এমন করবো কথা কইস নি এই চতন দাই আরে কথা কইস না এই যে হইছে এ রে আরে ভাই আমার নাতি কাঁদতাছে কিছু না এই যে আস্তে সব ঠিক হয়ে করো। গেছে। এ ব্লাউজ করে এই দিকে দেখ, যাবো এই দেখ, সব ঠিক। নে 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 তোর নাতি নে কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আর সতন দাই যতদিন আছে তোকে কোনো ভরসা নেই যাই আমি এবার এই যাই। চতন দাই এই খারাপ 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 কি হইছে? তোমার সোয়া কেজি চাল নিবা না আরে না তোরা গরিব মানুষ করতে চাল দিবি চাল লাগতো না আরে ভাই, হইছে। কোনটা নিতার না? আরে না কিছু লাগতো না আরে কাজ কলাটা দিয়ে যাও আরে এটা তোর লাগি তুই ঠিক করে রাখ আরে এটা আমি তো এটা রাজি আই তুমি হাই হাই এই যে মায়া আমি আচ্ছা, যাইতাছি আরে এই কাঠুরিয়া নাতিন নাম রাখবা না নাতির আচ্ছা, নাম? মা, কও। বাবা হ্যাঁ বল মা তোমরাই রাখো আমার সন্তানের নাম না মা তোর সন্তান এই নামটা তুই রাখ না কেন আমার সন্তানের নাম লালচাঁদ বাদশা আরে হাকু বালাগো সুন্দর নাম হইছে এত সুন্দর নাম আমি আর কোনোদিন শুনি নাই কাঠুরিয়া এ, আরে এই শোন। কাঠুরিয়া হ্যাঁ? হুন 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 আজ থেকে বেশি বেশি করে কাট কাটতে হবে আমরা জায়গা এই যে যাইতাছি নাও, মা, আমার নাও, নাতিনের নাও, লাগে নাও, নাও। এই যে এই গন্ডি কিনে নাও এগো, বলুন আমি তো ছুতন দাইকে স্মরণ করেছিলাম কিন্তু ছুতন দাই যে এখনো আসছে না আমি তো ভেবেই পাচ্ছি না ছুতন দাই কি আমার সে সংবাদ পাইনি পাইছি পাইছে পাইছি, হুজুর, চিন্তা করিস না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমার কেন ডাকছেন ছুতন দাই যে পাকপুর অর্দি মেহেরবান খুদা এবারও আমার ঘরে একটি মৃত সন্তান দিয়েছে এই মৃত সন্তানটির সৎ কাজের ব্যবস্থা করে দিতে হবে আমি হ্যাঁ চুতন দাই আমি সৎ কাজের ব্যবস্থা করব হ্যাঁ চুতন দাই আচ্ছা কিন্তু কি করে করব আমি আচ্ছা চুতন দাই সুন্দর একটি মালা দেখতে পাচ্ছি মালাটা তুমি একটিবার আমাকে দেখাবে কেন তোমার মালাটা আমি দেখব আর তোমার হাতে আবার তুলে দেব হ্যাঁ হ্যাঁ দাও আমার সন্তান গলায় যে দেখা যাচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না 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 দাও দেখে আমি একটু তোমারে হাতে দিয়ে নিয়ে দিব। দেখব দেখে তোমারে দিয়ে দিব দাও। আবার দিয়ে দেবো নি হ্যাঁ 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 সন্তান তাই দিব চুতন দাই হ্যাঁ মৃত সন্তানের সৎ কাজের ব্যবস্থা তো করবে হ্যাঁ তুমি আরেকটি কাজ করতে পারবে কি কাজ তুমি কি পারবে একটি জীবিত সন্তানের সন্ধান করে দিতে কেন তুমি তো যেন পাকপুরে দি মেহেরবান খুদা আমাকে কোনো জীবিত সন্তানের মুখ দেখালো না তাই তুমি শুধু আমাকে একটি জীবিত সন্তানের
সন্তান করে দিবে, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হ্যাঁ হ্যাঁ সতন দাই, আমি এমন পাপ কাজ করতে পারবো না। পারবে চুদন দাই, পারবে। আমি ওরে বাবা, বলো পারবে কিনা, বলো পারবে কিনা। আইছি পারবো না, বাড়ি আইছি পারবো না বাবা। পারবে, সতন দাই তুমি একটা জীবিত ছেলে আমার আইনা দাও। এই পারবে মারা- চুদন দাই, পারবে। আহ, বলো পারবে। আমার মালা দাও। মারা দিব সেদিন কোন দিন? জীবিত সন্তান যখন আমার হাতে তুলে দিতে পারবে। ই আল্লাহ, এটা কি করবো আমি? বলো পারবে কিনা। আমি যদি না পারি? না পারলে না না, পারবো পারবো পারবে। ই আল্লাহ, হ্যাঁ সতন দাই যাও। দেখো একে একে 7 এটা কামড়া দিয়ে মাইয়া সব হইছে। কিছু করা যায়। চোদন দাই, আর এখানে অপেক্ষা না করে চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। আমারে আমারে এগিয়ে দাও, লাগবো না, আমি নিজেই যাচ্ছি। চলো চোদন দাই। লালচান না, লালচান লালচান আমার লালচান, আমার লালচান কে নিল? লালচান 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 কে নিল? রিয়া আমার বুকে মানিক রে, ও রে বাবা লালচান, লালচান আমার লালচান, লালচান 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 তার আমি ভরা খেতে দিয়াছিলাম হাতরে
সর্বনাশ হয়েছে মা। কি সর্বনাশ হয়েছে? আমার লাল চাঁদকে নিয়ে কে যেন একটা মরা বাচ্চা রেখে গেছে মা। কি কও তুমি এইটা? মা, আমার এত সুন্দর নাতি, তুই আজকে কি করছস? তোর এই ব্যক্তি জায়গা নেই। বাইরো বাইরো মাইয়া কইতাছি। মা। বাইরো আরে মাইয়াডারে এমনি মারতে মারতে কেদা দিতাছ কেরে? খেতে দিতেছি কি লেগে তুমি দেখো না? মা নাতি আমার নাই, আমার নাতিরে কি করছ? আরে নাই। মা। আরে হুদাহুদি বাদ দিয়ে পালি। মা গো। আরে বাদটা দিব না, তুই বাইরো মা। বাইরো বাইরো কইতাছি বাইরো বাইরো যাও। কাটুনি এটা দি মায়ালু। পৃথিবীতে আমার কোনো মা নেই, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারলে সন্তান বিক্রি করে খায়। মা আমি সত্যি বলছি মা, আমার সন্তানকে কে যেন নিয়ে গেছে মা। আমি বিশ্বাস করি না তুই বিক্রি করছস। না মা, নাইলে আমার এত সুন্দর নাতি আর আজকে মরা মাইয়া, তোর এই ব্যক্তি জায়গা নাই, জায়গা নাই কইতাছি বাইরো। আমি কইতেছিলাম কি আল্লাহ যা করে ভালো লাগে তুই করে মানে মাইয়াডারে মারপিট করলে কি লাভ হইব? এই যে এই কাম করছে আল্লাহ তাআলা গজব ফলাবো। মাইয়াডারে কিন্তু কইস না তুই। কিছু কইতাম না। আরে না আমার লাঞ্চ আঘাত পাই। তোর লাঞ্চে আঘাত পাস? আচ্ছা হইলো, তুই থাক তোর মায়ের লইয়া আমি চললাম আমার বাপের বাড়ি। অন্তরে তুই আমার নাতিরে মাইরা লইছ। মা কোথায় যা মা গো কোথায় যায় মা। জাহান্নামে চরস্তা দাদা জগতে তুই মাইরা মাইরা কইতেছি মাইরা মাইরা। আরে তুই মায়ের লোকটা খারাপ। তুমি চুপ করো। ওই কাটুনি আরে মাইয়াডা তো মইরা যাইবো গা। বাইরে কইতাছি বাইরে বাইরে কইতাছি বাইরে কইতাছি। এই কাটুনি তোর কি মায়া দয় নাই গা? না পশু পাখি জোড়ায় জোড়ায় ঘুরে দেখি মা। বাইরে কইতাছি আরে আমার লাগা দামারি দে তুই বাকি। বাইরে কইতাছি। আমি ভবে জোড়া হারা জোড়া নাই সংসারে কোথায় যা মা গো কোথায় যা কই যাবি তা আমি জানি কি। মা। ওহনো যাস নাই ওহনো যাস নাই যাস নাই ওহনো শোন কাটুনি কও আমার এই নাতিনের খবর শুধু একমাত্র সতন দাই জানে। আমার মনে হয় এই আমার নাতিনের হারিয়ে যাওয়ার মনে রয়েছে ওই সতন দাই। হ্যাঁ কাঠুরিয়া ঠিক কইছো। লও আমরা দুইজন মিলে আজকে কাঠুরিয়া আজকে যতন দেয় ঠিক মতনে দিমু। লও লও কাঠুরিয়া লও আজকে খুঁজবো লও। সুতন দাইকে পাঠিয়েছিলাম একটি জীবিত সন্তানের সন্ধান করতে, এখন পর্যন্ত আসছে না। আইসি হুজুর। এনেছো? হ্যাঁ আমি আনছি। এনেছো জীবিত সন্তান? হ্যাঁ দাও তো। নেন নেন জীবিত সন্তানটা নেন, এলে আমার মালাটা দেন। বেগম দেন আমার মালাটা জীবিত দেন। সন্তান তুমি কোলে নাও। এর নাম আর কি? সুতন দাই আমার মালাটা দিয়ে দাও। তোমার মালা এবং পুরস্কার দিচ্ছি। আচ্ছা সন্তান পুরস্কার? চুরি করার হ্যাঁ, অপরাধে পুরস্কার আমি এর নাম তোমাকে ওরে বাবা ওরে এর কি নাম ধরে ডাকবো বললো না তো? হ্যাঁ? এর কি নাম ধরে ডাকবো? কি ওর নাম? নাম তুমি জানো না? না, কেমন করে ওর জানবো? নাম হলো লালচান। ও, লালচান। লালচান, আমার মালাটা দেন। মালা দিচ্ছি। ওকে আর কোনো
অসৎ পথে পা বাড়াতে না বাড়াতে মুক্তোর মালা আর সেই সঙ্গে জীবিত সন্তান। খুব সুন্দর হয়েছে লাল চাঁদ বাচ্চা। শিবসালা আলমপানা ওজির সাহেব, জনাব, আজ বেশ কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করেছি আপনি ঠিকভাবে আমার রাজ্যে আসছেন না এবং রাজদরবারও আপনি বিলম্ব করছেন কেন? জনাব, আপনি তো জানেন জনাব, পাক পরওয়ারদি মেহেরবান খুদা আমাকে কোনো সন্তানাদি দেয়নি, তাই এবারকার মতো একটি জীবিত সন্তান পাক পরওয়ারদি মেহেরবান খুদা আমাকে দিয়েছে। জীবিত সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে আপনার দরবারের কথা ভুলে গিয়েছিলেন। আচ্ছা, সুবহানাল্লাহ, আপনার সন্তান হয়েছে, এই যে বড় আনন্দের কথা, কিন্তু আনন্দের সংবাদ শুধু আপনি রেখেছেন, আমাদেরকে জানাবেন না? এই তো জনাব, এই সন্তানের আনন্দে আত্মহারা হয়ে গিয়ে আপনার দরবারের কথা পর্যন্ত ভুলে গিয়েছে। বেশ। আজকে যখন এসেছে অবশ্যই বলবো। বেশ, উজির সাহেব, আপনার সন্তানের কি নাম রেখেছেন? লালচাঁদ বাদশা। লালচাঁদ বাদশা। আপনি হচ্ছেন উজিরে আলা, কিন্তু আপনার নামের সঙ্গে মিলিয়ে আপনার নাম রাখা উচিত ছিল, কিন্তু আপনি বাদশার ছেলের নামের সঙ্গে মিলিয়ে আপনি নাম রেখেছেন গণক ঠাকুর নাম রেখেছে জনাব, আমি রাখিনি। বেশ, গণক ঠাকুর যদি নাম দেখে থাকে তাহলে আর আমার কিছু বলার নেই। তাহলে আপনার সন্তানকে আগামীকাল এই রাজ দরবারে নিয়ে আসবেন, আমি সন্তানটাকে অবশ্যই দেখব। জনাব, আমি বলছিলাম লালচাঁদ বাদশাকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। লালচাঁদ বাদশা বলেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, তবে একটি শর্তে। শর্ত? জি। বেশ, বলুন আপনার সেই কি কথা বলতে যে জনাব আমার ভয় হচ্ছে। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে সে বলুন। বলছে জনাব, তার জন্য যদি একটি গজমতি হাতি পাঠিয়ে দেন, তাহলে হাতিতে চড়ে সে আপনার সঙ্গে এসে দেখা করবে। কি? গুস্তাবি মাফ আপনার করবেন। ছেলেকে আমার রাজ দরবারে আসতে হলে আমার গজমতি হাতি আপনার বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তারপর ওই হাতি পৃষ্ঠ আরোহণ করে আপনার সন্তান আমার রাজ দরবারে আসবে। গুস্তাবি মাফ করবেন জনাব। জি 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 জি। ঠিক আছে, বুঝতে পেরেছি। শিবসালাম, আলমপানা আগামীকাল 10 ঘটিকায় ওই হাতিশালা থেকে হাতি পাঠিয়ে দিবেন। আমার একমাত্র উজিরের সন্তান লালচাঁদ বাদশা হাতির উপর চড়ে আমার রাজ দরবারে আসবে। আপনার আদেশ শিরোধার্য আলমপানা। আমি আগামীকাল সকাল 10টায় আপনার ওই রাজ হস্তি আমি উজিরালার বাড়িতে পাঠিয়ে দেবো। উজিরালার সন্তান আপনার দরবারে ওই হাতির পৃষ্ঠে আরোহণ করে আসবে। জানাব, সাব্বাস, এবার আপনি নিশ্চয় সন্তুষ্ট হয়েছেন। জি জনাব, গুস্তাবি মাফ করবেন জনাব। আমি এখন যেতে পারি জনাব? হ্যাঁ, নিশ্চয় যেতে পারেন। শিবসালা, আলমপানা উজির সাহেবের চোখে মুখে বলছে আমি একটা জিনিস পেয়েছি। আলমপানা আপনি সদা সর্বদা লক্ষ্য রাখবেন, উজির সাহেবের পিছনে আপনি দাওয়া করবেন, সে কোথায় যায় কি করে। ওই সন্তান নাম রেখেছে লালচাঁদ বাদশা। আপনি কিন্তু কোনো ত্রুটি করার চেষ্টা করবেন না। আলমপানা আর আগামীকাল ঠিক সময় মতো হাতি নিয়ে আপনি নিজে যাবেন লালচাঁদ বাদশাকে আনার জন্য। আসুন, আজকের মতো দরবার শেষ। শিবসালাকে পাঠিয়েছি উজির সাহেবের বাড়িতে লালচাঁদ বাদশাকে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত লালচাঁদ বাদশা আমার দরবারে আসছে না। আলমপানা জয় হোক। আলমপানা আমি লালচাঁদকে সঙ্গে করে নিয়ে এসেছি। আলমপানা গুস্তাবি মাফ করবেন জনাব, আমার ছেলের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী জনাব। আপনার ছেলের জন্য আপনি ক্ষমা চেয়েছেন? জি জনাব। আমি সন্তুষ্ট হয়েছি। তার নাম হচ্ছে লালচাঁদ বাদশা। আমার বাম পাশে এসে একখানা আসন পেয়েছে, তার সাহসের বলিহারি সে আসনে। আচ্ছা বালক, তোমার নাম?
আমার নাম হচ্ছে লালচাঁদ বাদশা। লালচাঁদ বাদশা, হ্যাঁ জনাব। এই প্রথম তুমি আমার দরবারে এসেছ। তোমাকে আমি কিছু পুরস্কার দিতে চাই। আমার পুরস্কার কি তুমি গ্রহণ করবে? অবশ্যই গ্রহণ করবো জনাব। শিবা সালাম। আলম পাড়াত এই চেয়ে দেখো লালচাঁদ, আমার হাতেগুলো কি? এই নাও, আমি 5টা মানিক তোমাকে দিয়েছি। তুই প্রতিদিন আমার রাজ দরবারে আসবে, আমি 5টা করে তোমাকে মানিক দেব। মানিক দিয়ে কি করবে? ঠিক আছে জনাব, তবে মানিক দিয়ে আমি কি করবো জনাব? মানিক দিয়ে তুমি কাছের দূরের জিনিসগুলি কাছে টানতে পারবে, তোমার আপনজনকে তুমি খুঁজে পাবে। এই মানিক তোমার অনেক কাজে আসবে। ঠিক আছে জনাব, তাহলে আমি এখন চলি জনাব। বেশ, ওজির সাহেব, ইসলামী মাফ করবেন জনাব। আপনার সন্তান আমার রাজ দরবারে প্রথম এসেছে, আমি তাকে উপহার স্বরূপ 5টা মানিক দান করেছি। জি 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 নিশ্চয় আপনি সন্তুষ্ট হয়েছেন। জি জনাব, ইসলামী মাফ করবেন জনাব। জি 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 বেশ, আপনি আসতে পারেন। শিব সালাম। আলম পাড়া আমার কিন্তু প্রথম কথাতে সন্দেহ হয়েছে, সে কোনো সাধারণ ছেলে নয়। আমার সম্মুখে একখানা আসনে বসবে তৈমুর বাদশার সঙ্গে, সে কোনো রাজপুত্র না হলে আমার সঙ্গে সে আসার সঙ্গে সঙ্গে বসতে পারে না। আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত আলম পাড়া। বেশ, এই দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিয়েছি। ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক এর গুপ্ত রহস্য খুঁজে বের করতে হবে। যদি আপনি গুপ্ত রহস্য খুঁজে বের করতে পারেন তাহলে আমি আপনাকে আশাতীত পুরস্কার দেব। এই হচ্ছে তৈমুর বাদশার আদেশ। বাদশাহ তৈমুর ঘোষণা করেছে, আমি যদি লালচাঁদ বাদশাহ সম্বন্ধে সঠিক তথ্য হাজির করতে পারি তাহলে বাদশাহ তৈমুর আমাকে উপযুক্ত এই নাম দেবে। এই নাম আমার লালচান গেছে আচ্ছা দরবারে, এখনো ফিরে আসছে না। আমি বুঝতে পারছি না এত দেরি করছি কেন। বেগম, এই যে লালচাঁদ এসে পড়েছে। তাই নাকি? হ্যাঁ বাবা লালচাঁদ, তোমার হাতের মানিকগুলো তোমার মার কাছে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। মার কাছে দিয়ে দেবো? হ্যাঁ দাও বাবা না লালচান। বাবা, এগুলো আমি তোমার কাছে দেবো না। শোনো, তুমি প্রতিদিন বাদশাহ দরবারে যাবে, প্রতিদিন তোমাকে 5টি করে মানিক দেবে। দাও, এই 5টি মানিক আমাকে দাও। না দেবো না, মাইগুলো দাও বলছি। আমি তোমাকে এগুলো দেবো না। বলছি দাও, দেবে না। দেখেছো, এক গাছের ছাল আর এক গাছে কোনো দিন লাগে না, দিনও লাগে না। যা এখান থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই, এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাহি। আমি কোথায় যাই, আমি মাতা বলে আল্লাহ অন্ত প্রেমর শুকনা আয় মোর আল্লাহ। এই দুনিয়ায়
আজও পেলাম না, কোথাও পেলাম না। ভাই গাজী, কমলা তো আমাদের পীর বলে মান্য করেছে, তাকে অভিশাপ মুক্ত করে দাও। হ্যাঁ ভাই কালু, কমলা আমাদের পীর বলে মান্য করেছে এবং আমাদের নামে সিন্নি করেছে, তাই তো আমরা খুশি হয়ে তার অভিশাপ মুক্ত করে দিয়েছি। সে তার স্বামী সন্তানকে ফিরে পাবে, সমস্ত কিছু ফিরে পাবে। এই দোয়া করে চলো আমরা আমাদের আস্তানায় ফিরে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লালচাঁদ! হায় খোদা, আমি স্বপ্নে দেখলাম আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি, আমি আমার স্বামীকে খুঁজে পেয়েছি। কে যেন আমাকে বললো, ওরে ওই বলে যা, তোর সন্তানকে তুই ফিরে পাবি। লালচাঁদ! 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 মা, মাগো, আমি কি পৃথিবীতে আমার আপনজনকে খুঁজে পাবো না? আমি কি সারাটা জীবন এভাবে কাটাবো একা একা? হে খুদা, তুমি বলে দাও আমার আপনজন কোথায়? খুদা, তুমি বলে দাও। লালচাঁদ! 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 আমার লালচাঁদ কোথায় গেলে পাবো? কোথায় গেলে আমি আমার লালচাঁদকে পাবো? আমার সন্তান, আমার সন্তান। কোথায় কোথায় আমার আপনজন? তাহলে কি আমার আপনজনকে খুঁজে পাবো না? আমার মাকে খুঁজে পাবো? কে সে নারী? কে 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 তুমি? তুমি লালচাঁদ, আমার বাড়ি, আমার বাড়ি। তুমি কি তোমার মালিককে হারিয়েছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি মালিক হারিয়েছি, আমি আমার মালিক হারিয়েছি। এই নাও তোমার মানি। মালিক না বাবা, এই মালিক নয়, আমি হারিয়েছি আমার বুকের মালিক, আমার বুকের মালিক আমি হারিয়ে ফেলেছি বাবা। আমার লালচাঁদ, আমার লালচাঁদ। হ্যাঁ, তুই তুই আমার লালচাঁদ। আমি এই মালিক চাই না, আমি চাই আমার বুকের মালিক। আয় বাবা, আয় আমার বুককে আয়। এগুলো কি তোমার মালিক নয়? ওরে বাবা না, আমি যে আমার বুকের মালিক হারিয়েছি। তুই তুই আমার লালচাঁদ বাচ্চা, তুই আমার বুকের মালিক। ও খোদা, তাহলে সেই হয়তো আমার আপন মা। আমি তাকে খুঁজে পেয়েছি, আমি তাকে আর কাঁদতে দেব না। মা গো কেঁদো না, মা গো কেঁদো না গো। লালচাঁদ, বাবা লালচাঁদ। আমায় তোমার বুকে নিয়া, আমায় তোমার বুকে নিয়া
যাচ্ছি মা। বাবা ফিরে আয়, বাবা ফিরে আয় রে। লালচাঁদ আমার বাড়ি। মাগো লালচাঁদ, মা, হারানো মানিক পেয়েছি ফিরে আমি, মনকে করব শান্ত না। বাবা ফিরে আয়, বাবা ফিরে আয় রে। তুই যে আমার সোনা মানিক, আঁচলের ধন হীরা মারে। তোকে আমি বুকে নিয়ে মাগো তোকে আমি বুকে নিয়ে মনকে করব শান্ত না। বাবা ফিরে আয়, বাবা ফিরে আয় রে। লালচাঁদ, আরে বাবা, বল বাবা, তোকে আমি কেমন করে পাবো? বল বাবা। লালচাঁদ, মাগো, তুমি সব সময় এখন থেকে আমার পাশেই থাকবে মা। লালচাঁদ, আমি তোকে কেমন করে পাবো বাবা? বল বাবা। লালচাঁদ, আমাকে যদি তুমি পেতে চাও মা, তাহলে তৈমুর বাদশার দরবারে যেতে হবে তোমাকে, মা। লালচাঁদ, হ্যাঁ বাবা, আমি আর দেরি করবো না। আমি যাব ওই তৈমুর বাচ্চার কাছে যাই, আমি কইব চাইবো আমি আমার সন্তানকে ফেরত চাইবো। ঠিক হ্যাঁ আছে বাবা। মা, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি তাই করো মা, তুমি তাই করো। লালচাঁদ, চলি মা। না না, আমি আর এক মুহূর্তে এখানে দেরি করবো না। আজই যাব আমি তৈমুর বাচ্চার কাছে। সেখানে গিয়ে আমি আমার সন্তানকে ফেরত চাইবো, আমার সন্তানকে আমি ফেরত চাইবো। উজির সাহেব, জনাব, আপনার সন্তান তো আজ রাজ দরবারে আসেনি, সে কোথায় গিয়েছে বলুন? জনাব, আমার সঙ্গে তার দেখা হয়নি জনাব। কি? আপনার সঙ্গে আপনার সন্তানের দেখা হয়নি? জি না, জি কি না, জি না। আশ্চর্য ব্যাপার! আপনার একমাত্র নয়নের মণি, আর তার সঙ্গে আপনার দেখা হয়নি, তার খোঁজ খবর আপনি রাখেননি। বুঝতে পেরেছি। জি 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 জি। সিপাহসালা, আলম পানাত, আপনি কি জানেন লালচান বাদশা কোথায় আছে? জানি বই কি আলম পানাত। ঠিক আছে, আমি সবকিছু পরে জেনে নেব। সিপাহসালা, আলম পানাত, কে যেন এদিকে আসছে, একটু তাকিয়ে দেখুন তো। হ্যাঁ আলম পানাত। কোথায় কোথায় কোথায়? বাবা, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার বলছো তুমি সন্তানকে। আজে বাজে কথা। কোথায় তোমার সন্তান? আমার সন্তানকে যে আমি হারিয়ে ফেলেছি। তোমার সন্তানকে তুমি হারিয়ে হ্যাঁ ফেলেছো? আলম্পনা, আমার সন্তান আপনাদের দরবারে আছে। আমার সন্তানকে ফিরিয়ে দিন। আমার দরবারে আছে? কই, এখানে উজির সাহেব আর সিপাহসালা আর আমি ছাড়া তো কেউ নেই। তুমি কার কথা বলছো পাগলের মতো? আমি আমার সন্তানের কথা তোমার বলছি। সন্তানের আমার সন্তান লালচান বাচ্চা। লালচান বাদশা? হ্যাঁ, আমার সন্তানকে ফিরিয়ে দিন আমার সন্তানকে। বেশ, বুঝতে পেরেছি। জনাব, পাগলের পাগলামি। একবার আমাকে বলুন, সে পাগলনিকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদের বাইরে না উজির সাহেব, মুস্তাহাবি মাফ করবেন জনাব।
আপনি আপনার আসরে বসুন, আর সে কি বলে আমি শুনি। শিবসালা আলম পানাত, লালচান বাদশা কোথায় আছে? এই মুহূর্তে তুমি রাজদরবারে হাজির করবে। আপনার আদেশ শিরোধার্য আলম পানাত। এখানে বসো। আমি এই মুহূর্তে লালচানকে দরবারে হাজির করছি আলম পানাত। আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে ফিরিয়ে দিন। আলম পানাত জয় হোক। এই লালচান বাদশা আলম পানাত, এর নাম হচ্ছে লালচান বাদশা, হ্যাঁ হ্যাঁ, আমার উজিরের একমাত্র সন্তান। জি জি জি। তুমি কার কথা বলছো? আমি আমি আমার সন্তানের কথা বলছি। ওই যে আপনার বাম পাশে আমার সন্তান, আমার লালচান বাদশা, আমার সন্তান, আমাকে ফিরিয়ে দিন। আচ্ছা, লালচান বাদশা যে তোমার সন্তান তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে কি প্রমাণ আছে বলো আছে, তো? যে হবে না, লালচান বাদশা আমার সন্তান। তোমার বাড়ি কোথায়? কোথায় তুমি ছিলে? আমার- আর কেমন করে তোমার সন্তান হারিয়ে গেছে বলো তো? আমি ছিলাম সুলতানপুরের সুলতান কাঠুরিয়ার বাড়িতে। সুলতানপুরে সুলতান হ্যাঁ। কাঠুরিয়ার বাড়িতে। তারপর আমার সন্তান সেখান থেকে হারিয়ে গেছে। তোমার সন্তান সেখান থেকে হারিয়ে গেছে। বেশ শিবসালা, আলম পানাত, বিলম্ব না করে তুমি সুলতান কাঠুরিয়া এবং তার স্ত্রীকে দরবারে হাজির করবে। আপনার আদেশ শিরোধার্য আলম পানাত। তবে আপনার অনুমতি পেলে আমি উজির সাহেবকে দুটো কথা বলে যেতে চাই। বেশ, বলুন বলুন বলুন। উজির সাহেব, বাদশাহ নামদারের হুকুম নিয়ে আমি এই মুহূর্তে ঘোড়া ছুটে যাব ওই গহীর মোড়ে। সেখান থেকে সুলতান কাঠুরিয়ার সন্তানকে দরবারে হাজির করব। সুলতানের কাঠুরি যদি ওনাদের কথা অনুযায়ী লালচান যদি আপনার সন্তান হয়, আমি তাকে জানাবো লাখো কোটি সালাম। আর যদি ওই সুলতান কাঠুরিয়া আর সতন্দায়ের সাক্ষ্য প্রমাণে ওই লালচান ভিখারিনীর সন্তান হয়, তাহলে মনে রাখবেন হুজুর সাহেব, এখানে সবাই আপনাকে ক্ষমা করলেও এই তুকবিল খানের তরবারি আপনাকে কোনোদিন আমি মাফ করবেন জনাব, পাগলের পাগলামি ছাড়া আর কিছু নয়। আপনি একটিবার বলুন, তাকে আমি গার ধাক্কা দিয়ে না উজির সাহেব, আমি মাফ বিচার করব। আপনি করছেন না, আমি করছি। আলম পাড়ার জয় হোক। সুলতান কাঠুরিয়া, সতন্দায়, বসো 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 বসো, সবাই বসো। তোমার নাম? তোমার নামটা কি? আমারে কইছেন হুজুর? হ্যাঁ, তোমাকে বলেছি। আমার নাম সতন দাই। সতন দাই। বেশ, তোমার নাম সুলতান কাঠুরিয়া, তাই না? জি হুজুর, জি এদিকে এসো। হুজুর, জি। সত্যি কথা বলার চেষ্টা করবে, আর মিথ্যা কথা বললে আমি আজ কাউকে ক্ষমা করব না। তুমি সত্যি করে বলো, তোমার পাশে যে বসে আছে তাকে তুমি চিনো? চিনি হুজুর, চিনি। কে? সে হচ্ছে আমার পালিত কন্যা হুজুর। তোমার পালিত কন্যা? তাহলে ঘটনা শুনেন হুজুর। একদিন হঠাৎ করে আমার এই পাগলি মা আমার বাড়িতে এসে আশ্রয় চায়, তাকে আমি আশ্রয় দিয়েছি হুজুর। কিছুদিন যেতে না যেতে তার গর্ভে ধারণ করে একটি পুত্র সন্তান। সেই পুত্র সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সতন্দাইকে আমি নিয়ে এসেছিলাম তার নার কাটার জন্য। একদিন হঠাৎ করে বন থেকে কাঠ কেটে যখন আমি বাড়িতে গেলাম, তখন দিয়ে আমার একমাত্র স্নেহের নাতে আর নেই হুজুর। সেদিন থেকে আমার ধারণা হলো এই সুতন্দাই সর্বনাশের মূলে। সতন দাই, জি হুজুর। তুমি মৃত্যুপথের যাত্রী, মিথ্যা বলার চেষ্টা করবে না। আর তৈমুর বাদশার দরবারে যে মিথ্যা কথা বলে তার জীব আমি কেটে ফেলবো। তুমি সত্যি করে বলো, এই তার সম্বন্ধে আর এই ছেলে সম্বন্ধে তুমি কি জানো? মিথ্যা বলার চেষ্টা করলে এই দরবার থেকে তুমি যেতে পারবে না। বলো, সত্যি কথা বলো। জি হুজুর, আজ আমি সত্য কথাই কমু, মিথ্যা কথা কমু না। একদিন আমি একা একা বিড়বিড় করতাছি, পরে এই সুলতান কাঠুরিয়া আমার বাড়িতে গেছে। আমার যায় কয় সতন ভাই আমার বাড়ি তোর যাওন লাগবো। আমি কইলাম সোয়াশের চাল দেওয়ান লাগবো, দিতে পারবি নি? কইলো পারবো। তখন আমি তার বাড়িতে গেলাম, যাইয়া দেহি হ্যাঁ এই যে এই যে এই যে পাগল মাইয়েরা, এই পাগল মাইয়েটার কোলে একটা ছেলে। তখন আমি কোলে নিয়ে দেহি যে হ্যার দুই গালে দুইটা লাল, কপালে হয়েছে চন্দ্ররেখা,
দুই হাতে দুইটা মানে। তখন হুজুর কি কব, এই লোকটা আমি আর সামলাইতে না পাইরা তখন আমি করছি কি, ছুরির মাথা দিয়ে গুতা দিয়া তখন ওই যে দুইটা লাল, ওই দুইটা লাল আমি নিছি। আমি নিয়ে তাড়াতাড়ি আয় পড়ছি, ওই দুইটা নিয়ে পরে আমি একটা মালা বানাইছি। ওই যে ওই ওই যে ওই যে ওই যে আমার মালাটা জ্বলতেছে হুজুর। ওই যে ওই উজির আমারে একদিন কয় কি ডাক দিয়ে নিয়া, এই বুড়ি আমার একটা এই মৃত মেয়ে হয়েছে, এই মৃত মেয়েটাকে নিয়ে তুই জীবিত একটা সন্তান এনে দিবি। আমি যখন বললাম আমি পারবো না, তখন আমার চাবুক দে বাইরে আমার কিছু রায় নাই হুজুর, এর বিচারটাও আপনার করণ লাগবো। এই যে ওই যে দেখেন চোরের মতন কি করে, দেখেন 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 চোরের মতন কি করে। সত্যি করে বলো, উজির সাহেব আর তোমাকে চাবুক মারতে পারবে না। এ হচ্ছে তৈমুর বাদশার দরবার। বলো তারপর কি হয়েছে? এই পুলাটা ওই পাগলিনীর ছেলে, তাহলে আমি উজির সাহেবকে এনে দিছি। তাহলে তুমি উজির সাহেবের মৃত সন্তান ওই পাগলনিকে দিয়ে পাগলনির জীবিত সন্তান এনে দিয়েছ উজির সাহেবকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বসো হুজুর, লোকটার মন ব্যবসা ভালো। বসো বসো বসো, কথা না বাড়িয়ে বসো। উজির বেগম, আপনি সত্যি করে বলেন তো, এই সন্তান কার? আমি খোদার নামে কসম খেয়ে বলছি জাহাপনা, এই লালচান বাদশা আমার আপনার সন্তান। অনুজার সন্তান, তাই না? হ্যাঁ জাহাপনা। উজির সাহেব, জি জনাব, গুস্তাবি মাফ করবে, লালচাঁদ বাদশাহ আমারই বেগমের গর্ভধারিণী সন্তান। তুমি বলো তো, এই লালচান বাদশা কার সন্তান? আমার সন্তান, লালচান বাচ্চা আমার সন্তান। সন্তান হচ্ছে একটি আর তার দাবিদার হচ্ছে দুটি। অতএব আমি বিচারক, আমার উচিত দুটা মাকে সন্তুষ্ট করা। তাহলে কি করতে হয়? লালচান বাদশাকে কেটে দু ভাগ করে দুইটা জননীকে আমি সন্তুষ্ট করব। লালচান, বলুন জনাব। তুমি হয়েছে এক, তোমার মা হয়েছে দুই। দুইটা দাবিদারকে আমি সন্তুষ্ট করব। তুমি আল্লাহর নাম স্মরণ করো, এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, কেটে অর্ধেকটা আমাকে দিয়ে দিন, লালচান আমার তাহলে সন্তান। আপনি সন্তুষ্ট হবেন তো? হ্যাঁ জাহাপনা, দিন। লালচানকে কেটে দুভাগ করে যদি এক ভাগ আপনাকে দিয়ে আপনি সন্তুষ্ট হবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে এক ভাগ দিয়ে দিন, লালচান আমার সন্তান, আমার গর্ভজাত সন্তান। হ্যাঁ, নিশ্চয় আমি বুঝতে পেরেছি লালচান বাদশা কার সন্তান। তুমি তোমার আল্লাহর নাম স্মরণ করো। হে দয়াল পীর গাজী কালু, এমন কঠিন বিপদে আমি পড়েছি, তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো। বিসমিল্লাহির রহমানির রহিম। না 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 জনাব, আমি সন্তান চাই না, আমি চলে যাব। আমার সন্তান বেঁচে থাক, আমি দূর থেকে দেখব। আমি সন্তান চাই। দাঁড়াও পাগলিনী, এ হচ্ছে তৈমুর বাদশার দরবার। এখান থেকে কেউ আসলে বিনা অনুমতিতে কেউ যেতে পারবে না। লালচান, এবার তুমি বুঝতে পেরেছ কে তোমার গর্ভধারণী জননী? হ্যাঁ জনাব। আমি তোমাকে 5টা মানিক দিয়ে বলেছিলাম যে মানিক ফেলে তোমাকে তুলে তুলে নেবে, সে তোমার অতি আপনজন। আজকের দরবারে এই প্রমাণ হলো এই পাগলিনী তোমার গর্ভধারণী জননী। যাও, তোমার মায়ের কাছে যাও। লালচান, যাস না বাবা, তুই আমার বুকে আয়। শয়তানি। লালচান, লালচাঁদ, আয় বাবা, আমার বুক খাবার মেরেছে। কোথায় দয়াল পীর গাজী কালু? আয়। কোথায় দয়াল পীর গাজী কালু? আমার সন্তান, আয়। লালচান, আয়, তুই আয়, আয়। আসুন দয়াল পীর গাজী কালু, আসুন গ্রহণ করুন। আপনাদের নাম স্মরণ করে এমন বিচার আমি করেছি, আমি কি ভুল করেছি প্রভু? না ভক্ত তৈমুর, আমরা দূর থেকে তোমার বিচার লক্ষ্য করেছি। তুমি খুব সুন্দর সঠিক বিচার করেছো। তুমি যে বিচার করেছো, এ বিচারের কথা এ জননী কোনোদিন ভুলতে পারবে না। আচ্ছা দয়াল পীর, কিন্তু এই পাগলিনী কে? তার কি পরিচয়? আর লালচানাই বা কে? ভাই গাজী, তোমার ভক্তের মনের আশা পূর্ণ করো। হ্যাঁ, তাদের দুজনকে মিলিয়ে দাও।
হ্যাঁ ভাই কালু, তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি এদের পরিচয় সব বুঝিয়ে দিচ্ছি। ভক্ত তৈমুর এ হচ্ছে 26 নগরের 26 সৌদাগরের একমাত্র কন্যা কমলা, আর ওমর সুলতান তোমারই ভক্ত ভাই, তারই একমাত্র পুত্র জামাল বাদশার স্ত্রী। তাহলে জামাল বাদশা কোথায়? জামাল বাদশা এখন আমার আস্তানায় আছে। আমি এই মুহূর্তে তাকে ডেকে এখানে আনছি। ভাই গাজী, তাকে তো আর আনার প্রয়োজন হয় না, তাদেরকে নিয়ে চলো, তার সাথে আমরা গিয়ে মিলিয়ে দিয়ে আসি। পীর কালু, তার পূর্বে আমার একটা কথা আছে। বেশ, আমার উজির সাহেব যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার শাস্তি আপনার নিজের হাতে দিতে হবে। বলো ভাই কালু, এখন কি করব? আমাকে যে ঘোর বিপদে ফেললে। এই উজিরও আমাদেরকে যখন পীর বলল মান্য করে আমাদের পায়ের নিচে ঠাই দিয়েছে, তখন এর অভিশাপ মুক্ত করে দিই। দাও ভাই গাজী। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হক মাওলা। এবার শুরু হলো নতুন ভাবে কমলা